হ্যালো এভরিওয়ান। আজ যে সিনেমার গল্প শোনাবো সেটা প্রপার হরর মশালা মুভি। মানে দেখে বেশ মজা লাগবে। একটা দানব যে নিজের সশরীরে সিনেমাতে আসে, এরকমটা আজকাল কমই দেখা যায়। আজকের সিনেমায় কোনো পজিশনের গল্প নেই, পুরোটাই সোজা সাপটা। আজকের সিনেমার নাম জ্যাক ইন দ্য বক্স। এটা 2019-এ রিলিজ করে আর এর IMDb রেটিং 4.2/10 আর রটেন টমেটোজে 17% ফ্রেশ। তাহলে বেশি দেরি না করে সাবস্ক্রাইব আর লাইক বাটনটা টিপে কোল্ড ড্রিঙ্ক আর চিপস হাতে নিয়ে চলুন শুরু করি সিনেমার গল্প। সিনেমা শুরু হয় একজন বয়স্ক লোককে দেখিয়ে, যে মেটাল ডিটেক্টর দিয়ে জমিতে সোনা খুঁজে বেড়াচ্ছিল। সেখানেও একটা বক্স দেখতে পায় যার উপরে জ্যাক লেখা ছিল। ও বক্সটা বাড়িতে নিয়ে গিয়ে ওর বউকে দেখায়। হ্যান্ডেল ঘুরিয়ে ওটাকে খুললে এই বক্সের ভেতর থেকে একটা জোকারের ডলও বেরিয়ে আসে। এই অ্যান্টিক বক্সটা দেখে ওর বউ বেশ খুশি হয়ে গেছিল, কিন্তু এই বয়স্ক লোকটা বাইরে গেলেই বক্সের ডলটা ভেতরে ঢুকে যায়। ওই মহিলা তখন দেখে বক্স থেকে একটা ডেমনিক হাত বেরোচ্ছে, আর সে কিছু বুঝে ওঠার আগেই ওই ডেমন মহিলাকে মেরে বক্সে ঢুকিয়ে নেয়। এমন সময় বয়স্ক লোকটাও ফিরে আসে, কিন্তু ও কিছুই করতে পারে না। সিন কাট হয়ে এর ঠিক 12 বছর পরের ঘটনা দেখানো হয়। এখানে কেসি বলে একটা ছেলেকে দেখি, যে হথর্ন মিউজিয়ামে কাজ করতে এসেছিল। ওর সঙ্গে এখানে আরেকজন এমপ্লয়ি লিসার দেখা হয়, যে পুরো মিউজিয়ামটা ওকে ঘুরে দেখায়। এদের ম্যানেজারের নাম ছিল রেচেল, যে আপাতত এখানে প্রেজেন্ট ছিল না। এরপর লিসা কেসিকে স্টোররুমে নিয়ে যায়, কারণ ওখানে কিছু বেকার জিনিসপত্র ওকে দেখে বেছে ফেলে দিতে হবে। এই স্টোররুম ক্লিন করতে করতেই ওরা সে প্রথম সিনে দেখতে পাওয়া মেটাল বক্সটা খুঁজে পায়। ওরা এটাকে মিউজিক বক্স পাবে। লিসা বক্সের উপরের লেটারগুলোকে ছুঁয়ে দেয়, আর তারপর ওটা নিজে থেকে চেঞ্জ হয়ে জ্যাক কথাটা তৈরি হয়ে যায়। বক্সের উপরে একটা গোল ডায়াল অংশ থাকে, যেটা 6 থেকে 0-তে এসে সেট হয়ে যায়, আর বক্সের ডান দিক থেকে একটা হ্যান্ডেল বেরিয়ে আসে। কেসি হ্যান্ডেলটা ঘোরালে মিউজিক বাজতে শুরু করে, আর তার একটু পরেই বক্স থেকে জ্যাক বা জোকারের একটা ডল বেরিয়ে আসে। লিসা ডলের মুখ দেখেই ভয় পেয়ে যায়, আরও ফোন করে একজন এক্সপার্ট ডেভিডকে পরের দিন আসতে বলে, যাতে সেই বক্সটার হিস্ট্রি, ভ্যালিউ এইসব সম্পর্কে কোনো তথ্য দিতে পারে। ফোনে কথা বলার সময় আমরা বুঝতে পারি লিসা পরের দিন মিউজিয়ামে আসবে না, তাই কেসিকে একাই মিউজিয়াম আর এক্সপার্ট সব কিছুকেই সামলাতে হবে। কেসি জ্যাকের একটা ছবি তুলে নেয়, তারপর সন্ধেবেলা মিউজিয়াম বন্ধ করে দুজনেই ডিনার করতে যায়। সেই রাতেই মিউজিয়ামে চুরি করতে দুটো চোর ঢোকে। এই দুজনেই জ্যাক ইন দ্য বক্স থেকে বেরোনো জোকারের মতন দেখতে ডিমেনের হাতে মারা যায়, আর ডিমেনটা ওদের বডিটা বক্সের ভিতরেই টেনে নিয়ে যায়। তখনই আমরা দেখি বক্সের উপরের ডায়ালটা 0 থেকে 2-তে হয়ে গেছে, মানে ডায়ালটা বডি কাউন্ট করছিল, যেখানে সর্বোচ্চ নাম্বার ছিল 6। আরেকদিকে দেখি লিসা কেসিকে নিয়ে কাছাকাছি একটা আমেরিকান ফুড ডেলিতে নিয়ে গিয়েছিল, কারণ কেসি আমেরিকা থেকে ইউকেতে এসেছিল। ওদের কথাবার্তায় বোঝা যায় কেসি তার গার্লফ্রেন্ডের মার্ডারের পর থেকে প্রায় 6 মাস ঠিক করে ঘুমোতে পারেনি, তাই ও US ছেড়ে ইউকেতে চলে এসেছিল। আর লিসার মা খুব অসুস্থ, যে কোনো সময় তার মৃত্যু সংবাদ আসতে পারে, তাই লিসা হথর্ন ছেড়ে কোথাও যাওয়ার কথা কখনো ভাবতেই পারে না। এর ঠিক পরের দিন কেসি মিউজিয়ামের দরজার কাছে এসেই বুঝে যায় যে আগের রাতে এখানে চোর এসেছিল, কিন্তু মিউজিয়ামের CCTV খারাপ থাকায় কোনো ফুটেজ পাওয়া সম্ভব হয়নি। লিসাকে ফোন করে কেসি সব কথা জানায়। তখন লিসা বলে কোনো আইটেম মিসিং হয়েছে কিনা সেটা চেক করতে। এই সময় ডেভিড ওখানে চলে আসে, যাকে লিসা আগের দিন ফোন করে ডেকেছিল। কেসি ডেভিডকে ওই বক্সটার কাছে নিয়ে যায়। ডেভিড জানায় 1800 শতকের আগে ফ্রান্সে এ ধরনের বক্স বানানো হতো, ইভিল বা ডেমনকে ধরে রাখার জন্য। তারা এটাকে ডেমনিনা বক্স বলতো। ডেভিড জানায় এই বক্সটাও একদম অথেন্টিক বক্স, তার মানে আসলে এটার ভ্যালু অনেক বেশি।
কিন্তু ডেভিড কোনো ডিমনে বিশ্বাসী ছিল না। তাই ও কেসিকে একটা ডিমোনোলজিস্ট মরিসের নাম বলে যায়, কারণ কেসি এই ধরনের হিস্ট্রি নিয়ে খুব আগ্রহী ছিল। আর ওর ধারণা ছিল মিউজিয়ামে যে দর্শকরা আসবে তারাও এটা শুনতে মজা পাবে। ডেভিড চলে গেলে কেসি লক্ষ্য করে বক্সের ডায়ালটা দুয়ে এসে সেট হয়ে গেছে, যেটা ওর একটু খটকা লেগেছিল। তবে ও এসবে বেশি মাথা না খাটিয়ে কোনো আইটেম মিসিং হয়েছে কিনা সেটা মিলিয়ে দেখে। এমন সময় একজন মিউজিয়াম দেখতে এসেছিল, যে কেসির থেকে রাস্তা জিজ্ঞেস করে ওয়ার মেমোরিয়ালের দিকে যায়। কিন্তু জ্যাক এসে একেও মেরে বক্সে নিয়ে যায়। বক্সের ডায়াল আবার 3-এ ঘুরে সেট হয়ে যায়। সেই রাতে আবার কেসিকে দেখানো হয়, কারণ কেসির ইউএস থেকে পালিয়ে ইউকেতে এসেও কোনো লাভ হয়নি। ওর এখনও ঘুম আসে না। আসলে যেই রাতে ওর গার্লফ্রেন্ডের মার্ডার হয়, সেই রাতে ওর গার্লফ্রেন্ড ওকে অনেকবার ফোন করেছিল। ওকে ভয়েস মেলেও বলেছিল, আমার খুব ভয় করছে, কেউ আমায় ফলো করছে, প্লিজ আমাকে বাঁচাতে এসো। কিন্তু কেসি সেদিন ঘুমাচ্ছিল বলে ওর গার্লফ্রেন্ডের সব কটা ফোন ও ইগনোর করেছিল। তাই ও আজ নিজেকেই ওই ঘটনার জন্য দায়ী ভাবে। সেই অনুশোচনা থেকে ও যত দূরে যেতে চাইছে, ও মোটেও পারছে না। পরের দিন মিউজিয়ামে যাওয়ার সময় কেসি 3 জনের মিসিং পোস্টার দেখে। এর মধ্যে গোয়েন বলে একজনকেও চিনতে পারে, কারণ এই মহিলাই আগের দিন মিউজিয়াম ঘুরতে এসেছিল। কেসি মিউজিয়ামে ঢুকে ডিমোনোলজিস্ট মরিসের ওয়েবসাইট সার্চ করতে শুরু করে, এবং ও জানতে পারে এই বক্সের ডিমনকে জ্যাকেস্টে মারা বলা হতো। একে যে বক্স থেকে খোলে সেই ডেভিলের সাথে একটা ডিল করে ফেলে। এর মোট 6 জন ভিকটিম হয়, যাদের উপর এই ডিমন ফিস্ট করে। এই 6 জন ভিকটিমকে খুন করার পর জ্যাক আবার বক্সে আটকে যায়। যতক্ষণ না অবধি আবার কেউ হ্যান্ডেল ঘুরিয়ে বক্স খুলছে, ততক্ষণ এই বক্সেই থাকবে। এই সময় কেসি খেয়াল করে জ্যাকের মুখটা অন্য দিক থেকে ওর দিকে ঘুরে গেছে। কিন্তু তখনই ওদের ম্যানেজার রেচেল চলে আসায় ও সেদিকে ব্যস্ত হয়ে পড়ে। রেচেল কেসিকে বলে জ্যাকের বক্সটা এবার ডিসপ্লেতে লাগিয়ে দিতে, আর বেরোনোর সময় ভালো করে মিউজিয়াম লক করে বেরোতে। সেদিনটা উইকেন্ডের লাস্ট দিন ছিল, মানে শুক্রবার। তাই মিউজিয়ামের ক্লিনিং লেডি মেন্ডি আসায় কেসি 5টা নাগাদই বাকি ট্যুরিস্টদের সেখান থেকে বের করে নিজেও বাড়ি চলে যায়। ক্লিনিং লেডি মিউজিয়াম পরিষ্কার করতে করতে টয় রুমের সামনে চলে আসে, আর জ্যাকের দলটা দেখেই অস্বস্তি অনুভব করে। কাজ বুঝতে গিয়ে মেন্ডি দেখে বক্সটা হঠাৎ করেই গায়েব হয়ে গেছে। ও তখনই মিউজিয়াম থেকে বেরোনোর জন্য সিঁড়ি দিয়ে নামতে গেলে দেখে বক্সটা সিঁড়িতেই পড়ে আছে। তখনই জ্যাক বক্স থেকে বেরোয়, আর বক্সের ডায়াল আবার 4-এ সেট হয়ে যায়। মানে মেন্ডিকে জ্যাক তার 4র্থ ভিকটিম বানিয়ে নিয়েছে। এরপরে সোমবার কেসি মিউজিয়ামে এসে ওর গার্লফ্রেন্ডের সেই ভয়েসমেলগুলো শুনছিল, যেটা লিসাও শুনতে পেয়ে যায়, আর কেসিকে সান্ত্বনা দেওয়ার জন্য জড়িয়ে ধরে। এই সময় ইন্সপেক্টর মার্টিন ওই ক্লিনিং লেডি মেন্ডির গত 48 ঘন্টায় কোনো খোঁজ খবর না পাওয়ায় জিজ্ঞাসাবাদ করতে আসে, কারণ মেন্ডি শেষ পর্যন্ত মিউজিয়ামের কাজই করতে এসেছিল। মার্টিন কেসিকে আলাদাভাবে প্রশ্ন করে ও মেন্ডিকে শুক্রবার লাস্ট কখন দেখেছে, মেন্ডির মধ্যেও কোনো অদ্ভুত ব্যবহার লক্ষ্য করেছে কিনা। কেসি মার্টিনকে বলে মেন্ডি নর্মাল আর হ্যাপি ছিল, ও কোনো অদ্ভুত ব্যবহার ওর মধ্যে লক্ষ্য করেনি। তবে ও মার্টিনকে জ্যাক ইন দ্য বক্সের কথা বলতে গিয়েও থেমে যায়, কারণ একজন পুলিশ ইন্সপেক্টরের অলৌকিক ঘটনায় বিশ্বাস করার সম্ভাবনা খুবই কম। সেই দিন কেসি সিসিটিভি নেই বলে নিজেই একটা ক্যামেরার রেকর্ডিং অন করে জ্যাকের বক্সের সামনে রেখে দেয়, আর ওর একটা বন্ধুকে ফোন করে ডিমোনোলজিস্ট মরিসের অ্যাড্রেস ট্রেস করতে বলে। এই সময় হঠাৎই মিউজিয়ামের লাইট অফ হয়ে যায়, এবং প্রথমবার কেসি জ্যাকের আসল চেহারা চোখের সামনে দেখতে পায়। জ্যাক কেসিকে ঘায়েল করে চলে যায়, কিন্তু ওকে খুন করে না। এই ব্যাপারটা খুবই অদ্ভুত ছিল। এর পেছনের আসল কারণটা যদিও একটু পরেই গল্পে জানা যাবে। জ্ঞান ফিরলে কেসি লিসাকে সব কথা বলে। ও ভিডিও রেকর্ডিংও দেখাতে চেষ্টা করে, যেটা অবশ্যই কিছু রেকর্ড করেনি। কিন্তু লিসা কেসির মানসিক অবস্থা ঠিক নেই,
এবং ও নিজের ইনসোমেনিয়ার জন্য ভুলভাল জিনিস দেখছে আর বিশ্বাস করছে বলে। কেসি জানতো ও কিছু ভুল দেখেনি, তাই ও বক্সটা যেখান থেকে এসেছে সেই বাড়ির ঠিকানা খুঁজে বের করে আর সেখানে পৌঁছায়। এই বাড়িটা ছিল সেই বয়স্ক ব্যক্তির যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। এনার নাম মিস্টার ক্লিভার। মিস্টার ক্লিভার কেসিকে ওনার ওয়াইফ বেলের খুনের কথা বলে। যখন মিস্টার ক্লিভার জ্যাক ইন দ্য বক্স খুঁজে পেয়েছিল এবং বাড়ি নিয়ে আসার পর একটা ডিমন বেলেকে টেনে ভিতরে নিয়ে গিয়েছিল, মিস্টার ক্লিভারের কথায় কেউ বিশ্বাস করেনি। উল্টো তাকেই দোষী সাব্যস্ত করে 10 বছরের জেল খাটানো হয়েছে। কেসির কথাও কেউ বিশ্বাস করবে না আর ওকে সারা জীবন জেলে থাকতে হবে, এই বলে মিস্টার ক্লিভার কেসিকে সময় থাকতে থাকতে এখান থেকে যত দূরে পালিয়ে যাওয়া সম্ভব চলে যেতে বলে। কেসি প্রথমে পালানোর কথা ভাবলেও পরে ওর মনে পড়ে যায় ওর অবহেলার জন্যই ওর গার্লফ্রেন্ড মারা গিয়েছিল, আর এবারও সব কিছু জানার পরেও ও যদি কিছু না করে তাহলে আরও 2জন মানুষ মারা যাবে। তাই কেসি মিউজিয়াম থেকে বক্সটা অনেক দূরে একটা ফাঁকা মাঠের মধ্যে রেখে পেট্রোল ঢেলে ওটাকে জ্বালিয়ে দেয় আর মিউজিয়ামে ফিরে আসে। ও সব কিছু লক করে বেরোতেই যাবে, এমন সময় হলে বক্সটা দেখতে পায়। বক্স থেকে জ্যাকও বাইরে বেরিয়ে আসে। জ্যাক আবার কেসিকে আঘাত করে অজ্ঞান করে দেয়, কিন্তু এবারও ওকে মেরে ফেলতে পারে না। পরের দিন লিসা কেসিকে অজ্ঞান অবস্থায় মিউজিয়ামের ফ্লোরে পড়ে থাকতে দেখে এবং ওর মাথায়ও আঘাত লেগেছিল। এসবের পর ও রেচেলকে সব কথা জানিয়ে দেয়। রেচেল কেসির মানসিক অবস্থা ঠিক নেই ভেবে কেসিকে চাকরি থেকে তাড়িয়ে দেয়। কেসি যাওয়ার সময় লিসাকে ওই বক্স থেকে দূরে থাকতে বলে। এরপরই ওর বন্ধু, যাকে ও মরিসের ঠিকানা খুঁজতে বলেছিল, সে ওকে ফোন করে মরিসের অ্যাড্রেস দেয়। কেসি মরিসের বাড়ি পৌঁছে জানতে পারে জ্যাক ইন দ্য বক্সের এই ডিমন মর্টাল, মানে একে মারা সম্ভব। যদিও সেটা খুব কঠিন কাজ, কিন্তু এই জ্যাককে যে বের করেছে, মানে এই ক্ষেত্রে সেটা কেসি, তাকে জ্যাক কোনো মতেই মারতে পারবে না। আর এই জন্যই একমাত্র কেসি একটা রিচুয়াল করে জ্যাককে আবার বক্সে ঢুকিয়ে দিতে পারে। এই রিচুয়াল অনুযায়ী কেসিকে জ্যাকের হৃদয়ে একটা ছুরি বা ধারালো কিছু মেরে ওকে দুর্বল করে দিতে হবে এবং একটা বিশেষ মন্ত্র বলে ওকে ওই বক্সে ট্র্যাপ করে দিতে হবে। কিন্তু এই সময় একটা খেয়াল রাখতে হবে যেন জ্যাকের কোনো অংশ, যেমন নখ বা জামাকাপড়ের কোনো টুকরো বাইরে না থাকে, তাহলে এই রিচুয়াল করে কোনো লাভ হবে না। জ্যাক আবার বাইরে বেরিয়ে এসে ওর পরের শিকার করবে। একদিকে যখন কেসি এইসব ইনফরমেশন নিচ্ছিল, তখন মিউজিয়ামে রেচেল লিসাকে লাঞ্চ করতে পাঠিয়ে দিয়েছিল। রেচেল একা দেখায় জ্যাক তখন খুব সহজেই রেচেলকে নিজের পঞ্চম শিকার বানায়। এর কিছুক্ষণের মধ্যে লিসা লাঞ্চ সেরে ফিরে আসে। ও রেচেলকে পুরো মিউজিয়ামে খুঁজে পায় না। এরপরও উপরে গেলে রেচেলের শুধুমাত্র একটা পায়ের পাতা দেখতে পায় এবং জুতো দেখতে পায়, আর তার চারপাশে রক্ত ছড়িয়েছিল। লিসা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে মিউজিয়ামে আসতে বলে, কিন্তু ততক্ষণে জ্যাক বক্স থেকে বেরোতে শুরু করে। লিসার চোখের সামনে সাক্ষাৎ জ্যাককে দেখতে পায় এবং জ্যাক ওকে ধরে ফেলে আর ওর পেটে নিজের নখটা ঢুকিয়ে দেয়। কেসিও সেই সময় মিউজিয়ামে ফিরে আসে। তখন জ্যাক কেসিকে আবার মেরে অজ্ঞান করে দেয়। এরপর জ্যাক লিসার কাছে ফিরে এসে ওকে আবার টর্চার করতে শুরু করে। তখন লিসার চিৎকারেই কেসির জ্ঞান ফেরে। জ্যাকের পুরো ধ্যান যখন লিসার উপর ছিল, তখন কেসি পেছন দিক থেকে একটা তীরের মতন জিনিস জ্যাকের বুকে ঢুকিয়ে দেয়। এতে জ্যাক দুর্বল হয়ে যায় আর বক্সের ভিতরে ঢুকতে থাকে। তখনই কেসি সেই মন্ত্র উচ্চারণ করে যাতে বক্সটা বন্ধ হয়ে যায়। এর মধ্যে পুলিশ ওখানে চলে আসে আর ওরা দেখে লিসা অজ্ঞান ও আহত অবস্থায় মাটিতে পড়ে আছে এবং কেসিকে সাথে সাথে ওরা বন্দি করে জেলে নিয়ে যায়। লিসাকেও হসপিটালে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। এর বেশ কিছুদিন পর মরিস লিসাকে ডেকে পাঠায়। লিসা ও কেসিকে নিরপরাধী প্রমাণ করবে বলে কিছু একটা এভিডেন্স খুঁজছিল, কারণ পুলিশ কেসি বা লিসার কোনো গল্পেই বিশ্বাস করছিল না। মরিস লিসাকে বোঝায় কেসি যে কাজ অর্ধেক করেছে
সেটা লিসাকে পুরোপুরি শেষ করতে হবে, ওই বক্সটাকে অনেক দূরে কোথাও ফেলে এসে। তার কারণ হচ্ছে এই জ্যাক নামক ডিমন প্রত্যেক ভিকটিমের জন্য 3 বছর করে বেঁচে থাকে। উপরন্তু এই বক্সটাকে ডিস্ট্রয় করা কোনো মতে সম্ভব নয়। কিন্তু জ্যাক যেহেতু অলরেডি 5টা ভিকটিম ক্লেম করেছে, তাই 15 বছরের মধ্যে কেউ যদি আবার ওই বক্সটা খুঁজে ওটার হ্যান্ডেল ঘুরিয়ে খুলে ফেলে, তাহলে এই সাইকেল আবার শুরু হয়ে যাবে। লিসা তাই মরিসের কথা মতো এসির কাজ শেষ করতে ওই বক্সটাকে নিয়ে একটা জনমানব শূন্য জায়গায় সেটাকে পুঁতে দিতে যায়। এদিকে পুলিশ কেসিকে ক্রাইম সিনের ফটো দেখিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকলে কেসি দেখতে পায় জ্যাকের একটা নখের টুকরো বক্স বন্ধ হওয়ার সময় ভেঙে বাইরেই রয়ে গিয়েছিল। মানে ও বুঝে যায় ওর রিচুয়ালে কোনো কাজ হয়নি এবং লিসার জন্য এই ডিমন আবার ফিরে আসবে। কেসি তখন পুলিশকে বারবার লিসাকে বাঁচাতে বলে, কিন্তু পুলিশ কেসির এই উদ্ভ্রান্ত কথাবার্তায় পাত্তা না দিয়ে ওকে আবার জেলে ঢুকিয়ে দেয়। এদিকে লিসা বক্সের উপরে মাটি চাপা দিয়ে পেছন ফিরলেই আমরা আবার জ্যাকের হাত বেরোতে দেখতে পাই, যেটা লিসাকে টেনে হিঁচড়ে বক্সে নিয়ে যায় এবং বক্সের উপরের ডায়াল 6-এ এসে সেট হয়ে যায়। আর ব্যাস, এভাবেই শেষ হয় জ্যাক ইন দ্য বক্সের মুভির গল্প। বন্ধুরা, তোমরা প্লিজ কমেন্ট সেকশনে জানাও তোমাদের এক্সপ্লেনেশনটা কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। এই সিনেমার একটা সিকুয়েলও আছে, যেটা নিয়ে খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও চলে আসবে এই চ্যানেলে। আজ তবে এটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।